পড়াশোনার আধুনিক অ্যাপ ডাউনলোড টিউটোপিয়া, দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, 12 সাংসদকে সাসপেনশনের জের শুরু থেকেই উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। বিরোধীদের হই হট্টগোলে শুরুতেই মুলতবি হয়ে যায় লোকসভার দ্বিতীয় দিনের অধিবেশন। তুমুল হট্টগোল রাজ্যসভাতেও, তবে সাসপেনশন প্রত্যাহার নয়। देखिए, यहाँ कोई सदन में कोई सामंत प्रभु तो नहीं है, ये कोई राजा और प्रजा का तो पार्टी नहीं है। ये देश प्रजातांत्रिक है और ये प्रजातंत्र की सबसे बड़ा पंचायत, महापंचायत कहिए, ये सदन है। यहाँ कोई जमींदार, ये राजा नहीं है कि हम बात बात में इनको पैर पकड़े और माफी मांगे। ये माफी मांगने का क्यों ऐसा, ये जबरदस्ती क्यों माफी मांगाने चाहते हैं? क्योंकि इनके हाथ में शंका है। ये सबसे बड़ी बात यह है कि ये एक तरीके की ये बाहुबली सियासत हो रहे हैं। इसको हम बहुमत की बाहुबली आराम से कह सकते हैं। ये बहुमत की बाहुबली के दौरान इस तरीके की हमला हो रहे हैं। ये हमारे लोकतंत्र के लिए बड़ा खतरा पैदा कर रहे हैं। दादा, केवल कौन कौन सी पार्टी आपके साथ थी ये बता ये सारे पार्टी थे, टीएमसी एक साथ नहीं है, लेकिन पता नहीं वो लोग बाद में आया या नहीं, लेकिन बाकी सारे पार्टी। अरे कहाँ गया? 12 সাংসদকে সাসপেনশনের জের শুরু থেকে উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হতেই উত্তাল সংসদ। লোকসভায় শুরু হয়ে হট্টগোল এবং দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন। তুমুল হট্টগোল রাজ্যসভাতেও, তবে সাসপেনশন প্রত্যাহার নয়, সাফ জানিয়ে দিলেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। শাস্তি প্রত্যাহার না হলে বয়কটের সম্ভাবনা। আরো বিস্তারিত বলবে রাজীব চক্রবর্তী, রয়েছে আমাদের সঙ্গে। রাজীব, দেখো, রাজ্যসভায় গতকাল যে 12 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে রয়েছেন কংগ্রেসের 6 জন, তৃণমূল কংগ্রেসের 2 জন, শিবসেনার 2 জন এবং সিপিএম এবং সিপিআই এর 1 জন করে সাংসদ। এই ঘটনা নিয়ে কিন্তু আজকে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরে, যখন আজকে দ্বিতীয় দিন, তারপরেও কিন্তু একাধারে রাজ্যসভা এবং লোকসভায় উত্তাল হয়ে উঠেছে। তার কারণ বিরোধী দলগুলি তাদের বক্তব্য যে এই সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়া হয়েছে এবং অন্যায় হয়েছে এই সিদ্ধান্ত নিয়ে, অতএব সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হোক। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু তিনি বিরোধীদের এই দাবি এবং আর্জি শুনতে নারাজ। তার বক্তব্য যে ক্ষমা চাইতে হবে, যাদের সাসপেন্ড করা হয়েছে তারা যদি নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন তবে বিবেচনা করা যেতে পারে। উল্টো দিকে যদি দেখো, অনড় বিরোধীরা তারা ক্ষমা চাইবেন না, অথচ তাদের বক্তব্য যে এই শাস্তি ফিরিয়ে নেওয়া হোক। এই নিয়ে যখন টানাপোড়েন ছিল, তখন তারপরে হই হট্টগোলের জেরে সমস্যা হয় এবং বিরোধী দলগুলি তারা ওয়াক আউট করে রাজ্যসভা থেকে। এই ওয়াক আউটের দল তৃণমূল কংগ্রেস নেই। কে রয়েছে? কংগ্রেস, ডিএমকে, আরজেডি, সিপিএম, শিবসেনা, এনসিপি, সিপিআই, আইইউএমএল, এলজেডি, এমডিএমকে, এনসি, আরএসপি, টিআরএস, আম আদমি পার্টি, কেসিএম এবং ভিসিকে। এই দলগুলি রয়েছে, তারা ওয়াক আউট করেছে এবং লোকসভাতেও একইভাবে হট্টগোল শুরু হয়। এবং এটা নজিরবিহীন ঘটনা যে রাজ্যসভার এই সাসপেনশন নিয়ে লোকসভায় আজকে অধীর চৌধুরী সভাপতি উত্থাপন করেন এবং এর নিন্দা করেন এবং ওই হট্টগোল হয়। তার জেরে লোকসভা দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দিতে বাধ্য হন স্পিকার ওম বিড়লা। রাজীব, আরো একবার তোমার কাছে জানতে চাইবো যে রাজ্যসভা থেকে 15 বিরোধীদের ওয়াকআউট এবং ওয়াকআউট করেনি তৃণমূল কংগ্রেস, এই বিষয়টা আরো একবার বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এবার একটু অন্য ছন্দে চলছে। তারা সমস্ত বিরোধী রাজনৈতিক দল যে পথে এগোচ্ছে সেই পথই অনুসরণ করছে না, তারা স্বতন্ত্রতা বজায় রেখে এগোতে চাইছে এবং সেক্ষেত্রে তারা বিজেপি বিরোধিতাতেও কিন্তু অনড়। সেক্ষেত্রে আজকে রাজ্যসভায় এই সাংসদদের সাসপেন্ড করার ইস্যু নিয়ে হট্টগোল হয় এবং চেয়ারম্যানের কাছে আর্জি জানানো হয় যে তিনি যাতে তার সিদ্ধান্ত ফিরিয়ে নেন। মল্লিকার্জুন খাড়গে এই প্রস্তাব দেন। তার বক্তব্য শোনার পর চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু তিনি বলেন যে তিনি এই বিষয়টিতে কোনোভাবেই হস্তক্ষেপ করছেন না, তার সিদ্ধান্তে তিনি অনড় থাকছেন। এবং এটা সূত্র মারফত জানা গিয়েছে যে সরকার পক্ষ জানিয়েছে যদি ক্ষমা চেয়ে নেন, নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন এই সাসপেন্ড হওয়া সাংসদরা, তাহলে তাদের
শাস্তি মুকুব করা হতে পারে, অর্থাৎ অধিবেশনে আসতে দিতে পারে। কিন্তু এই যখন এইসব বিষয় চলছে, তারপরে বিরোধীরা, 15টি বিরোধী রাজনৈতিক দল তারা ওয়াকআউট করে। আশ্চর্যজনক ভাবে এবং চমকপ্রদ ভাবে এই ওয়াকআউটে তৃণমূল কংগ্রেস সামিল হয়নি। আমরা যতটুকু জানতে পারছি, রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং যারা বলছেন যে এই শুধুমাত্র কংগ্রেসের নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এই ওয়াকআউটে তৃণমূল কংগ্রেস অংশ নেয়নি। অন্যথায় বিরোধী শিবিরে এবং বিজেপি বিরোধিতায় এবং এই সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস অনড় থাকছে। তৃণমূল কংগ্রেসের দুজন সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী তারা সংসদ ভবনে গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসছেন এবং এই ধর্নায় যাতে অন্যান্য সাংসদরাও এসে যোগ দেন, তৃণমূল সেই আবেদন জানাচ্ছে। এর আগে সংসদে তৃণমূল কংগ্রেস এমন কোনো উদ্যোগ নিয়েছে কিনা আমার জানা নেই, খুব সম্ভবত তেমন কোনো উদ্যোগ নেয়নি। কংগ্রেসই প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করে এসেছে এবং তারাই উদ্যোগ নিয়েছে অন্যান্য দলগুলিকে একজোট করার। আজকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস আলাদাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে এবং তারা অন্যান্য রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানাচ্ছে। সমস্যা। ধন্যবাদ রাজীব। এবং রাজ্যসভায় অধিবেশন শুরুর আগে 12 সাংসদের যে সাসপেন্ডের এই প্রত্যাহারের আর্জি জানায় মল্লিকার্জুন খার্গে। Yesterday, the motion for suspension of members was moved by the Minister of Parliamentary Affairs for their alleged disorderly conduct which took place during the previous session. In the present case, none of the 12 members had been named on that particular day, bringing forward a motion to suspend the members months after the day of occurrence of alleged disorderly conduct is not in order. Right, sir. The Once unprecedented I heard and you. undemocratic I heard you is in a rapt blatant attention. violation of the rules. Right. I Sir, heard you. we demand Khargeji, please. This suspension of 12 members may kindly be revoked. I request you, sir. Please. And no, we came to your house. If you- And, sir, 1 minute. We all members came to your house. We requested you to revoke it, and it has been done selectively. There are some members, nothing to do with this. And this incident happened in last session. How can you take this? You try to mislead the house, you disturbed the house, you ransacked the table, and you also throw the papers on the chair, and also you have some of them have gone down to the table, and then you are giving me lessons. You are giving me lessons. You are giving me lessons. So this is not the way. The motion was moved, it was approved, action is taken, it is final. If the members who have committed this sacrilege against the house, they have not expressed any remorse. On the other hand, they are justifying. And so I don't think the appeal of the leader of opposition is worth considering. I am not considering it at all. শুরু থেকেই উত্তাল হয়ে ওঠে সংসদের 2 কক্ষ। তবে তুমুল হট্টগোল রাজ্যসভাতেও। তবে সাসপেনশন প্রত্যাহার নয়, সাফ জানিয়ে দিলেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। শাস্তি প্রত্যাহার না হলে বয়কটের। রাজ্যসভা থেকে 15 বিরোধীদের ওয়াকআউট এবং সেই ওয়াকআউট করেনি তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তের সব থেকে বড় খবর যে রাজ্যসভা থেকে 15 বিরোধীদের ওয়াকআউট এবং সেই ওয়াকআউট করেনি তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই লোকসভা মুলতবি হয়ে গেছে দুপুর 2টা পর্যন্ত। হই হট্টগোল রাজ্যসভাতেও এবং 12 সাংসদের যে সাসপেন্ড প্রত্যাহারের আর্জি জানায় মল্লিকার্জুন খার্গে। তবে শাস্তি প্রত্যাহার না হলে বয়কটের সম্ভাবনা সাফ। তবে এখনই সাসপেনশন প্রত্যাহার নয়, সাফ জানিয়ে দিলেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভা থেকে 15 বিরোধীদের ওয়াকআউট করেনি তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ দা, রাজ্যসভা থেকে 15 বিরোধী দল ওয়াকআউট করলো এবং যে ওয়াকআউটে নেই তৃণমূল কংগ্রেস। লোকসভা থেকে ওয়াকআউট করেছে, রাজ্যসভা তো চলছে দেখছি আমি লোকসভায় আছি, সেখান থেকে সেন্ট্রাল হল থেকেই বলছি। তো যাই হোক, তারা যেটা ডিসিশন নিয়েছেন, বিরোধীরা এক হয়ে লড়াই করছেন, কিন্তু বিরোধীরা এক থাকতে পারছে না, কারণ যে ধরনের কাজকর্ম তারা করেছেন তার ফল নেই। কৃষি বিল প্রত্যাহার সরকার করে নিয়েছে, প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, তারপরেও গতকাল বন্ধ করা হয়েছে রাজ্যসভা লোকসভা।
তো আমার মনে হয় দেশের জনতা এটা দেখছে এবং তারা এটাকে বরদাস্ত করবে না। বিনা কারণে পার্লামেন্ট চলতে না দেওয়া, কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, সব কাজ বন্ধ করে এখানে বসে আছেন। আর যদি না কাজ হয়, করোনার জন্য গত বছর কিন্তু কাজ হতে পারেনি, তাহলে দেশের ক্ষতি। সরকার যে জনকল্যাণমূলক কাজ করতে চায় সেটা করতে পারবে না, সংশোধন করতে পারবে না, প্রজেক্ট পাস করতে পারবে না। তো দেশের লোকের ক্ষতি, দেশের লোকের ট্যাক্সের টাকা নষ্ট হচ্ছে, সাধারণ মানুষের জবাব দেবেন। এই ধরনের বন্ধ করে দেওয়ার ড্রামা আর চলবে না। দিলীপ দা, এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি যে রাজ্যসভা থেকে ওয়াকআউট করলো তৃণমূল কংগ্রেসও, কি বলবেন? ঠিক আছে, ওরা কে কি করবে এখন এ কথা প্রচার পাবে, তাই নিয়ে নাচানাচি হচ্ছে। তো এটা দিয়ে আমার মনে হয় কোনো লাভ হবে না, বা রাজনৈতিক লাভও হবে না। গত 1 বছরের বেশি ধরে কৃষকদেরকে রাস্তায় বসানো হয়েছিল এবং ধীরে ধীরে আন্দোলনটা রাষ্ট্র বিরোধী শক্তির হাতে চলে যাচ্ছিল। তাই প্রধানমন্ত্রী কৃষকদেরকে বুঝিয়ে না পারার জন্য উদ্যোগ করেছেন বিল, সরকার কথা বিল, এবং কৃষকদের স্বার্থে যে বিলটা শুরু হলো কিছু লোকের স্বার্থে। কিন্তু এখনো যে ড্রামা চলছে বিনা কারণে, কোনো ইস্যু নাই, কি চাল জানেন না, খালি বিজেপিকে মাঠে আটকাতে পারেননি, লোকসভা বিধানসভা আটকাবার চেষ্টা করছে। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাজ্যসভা থেকে ওয়াকআউট করলো তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সাংসদরা গান্ধী মূর্তির দিকে এগোচ্ছে। এই মুহূর্তে এমনটাই খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে গান্ধী মূর্তির নিচে যাচ্ছে এবং 15 বিরোধী দল আগে ওয়াকআউট, এবং এই মুহূর্তের খবর যে তৃণমূল কংগ্রেসও ওয়াকআউট করেছে। मोदी शाही मुर्दाबाद, 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 मोदी शाही मुर्दाबाद, 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 तानाशाही मुर्दाबाद, 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 तंत्र में तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, लोकतंत्र में हिटलरशाही नहीं चलेगी, नहीं चलेगी, लोकतंत्र में हिटलरशाही नहीं चलेगी, नहीं चलेगी, मोदी शाही मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। গান্ধী মূর্তির নিচে বিরোধীরা এবং তারা স্লোগান তুলছে যে এই হিটলাররা চলবে না, এমনটাই স্লোগান দিচ্ছে বিরোধীরা। গান্ধী মূর্তির নিচে বিরোধীরা রাজ্যসভা থেকে 15 বিরোধীদের ওয়াকআউট, এবং ওয়াকআউট করেছে তৃণমূল কংগ্রেসও। আরো বিস্তারিত বলবে রাজীব, রয়েছে আমাদের সঙ্গে। রাজীব, হ্যাঁ দেখো, রাজ্যসভা থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা ওয়াকআউট করলেন এবং বিরোধী দলের দল যখন ওয়াকআউট করে তখন তৃণমূল কংগ্রেস একটু সঙ্গে সঙ্গে ওয়াকআউট করেনি, তারপরেই ওয়াকআউট করেছে। তাদের নিজেদের মতো করে তাদের স্বতন্ত্রতা বজায় রাখার একটা চিহ্ন তারা রাখতে চেয়েছে। এবং তারপরেই তৃণমূল কংগ্রেসের সাংসদরা যেমন আগেই ঘোষণা করেছিলেন যে তারা সংসদ কক্ষের বাইরে সংসদ ভবন চত্বরে তারা বিক্ষোভে ধর্নায় বসবেন গান্ধী মূর্তির সামনে, সেই ধর্নায় তারা বসেছেন এবং সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তাদের ডাকা হয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা সেই গান্ধী মূর্তির সামনে এসে ধর্নায় যোগ দিয়েছে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যেমনটা জানিয়েছিল যে তারা ধর্নায় বসবেন এবং অন্যান্য রাজনৈতিক দলকে সেই ধর্নায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন। দেখা যাচ্ছে যে ছবিটা সেরকমই, তৃণমূল কংগ্রেসের সাংসদরা ধর্নায় প্রথমে বসেন এবং সেখানে অন্য রাজনৈতিক দলের নেতারাও তাতে যোগ দেন। অবশ্যই একেবারেই রাজীব, আমরা সেই ছবি দেখছি, গান্ধী মূর্তির নিচে বিরোধীরা এবং এই হিটলাররা চলবে না এমনটাই স্লোগান দিচ্ছেন বিরোধীরা। मोदी शाही मुर्दाबाद, 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 तानाशाही मुर्दाबाद, मुर्दाबाद। मैं क्या करूँगा बताओ, वाइड है ना, मेरे पास 24 है। वापस लो, वापस लो, वापस लो, सांसदों का निलंबन वापस लो, वापस लो, वापस लो, तानाशाही मुर्दाबाद, 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 लोकतंत्र में तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, लोकतंत्र में तानाशाही नहीं चलेगी, नहीं चलेगी, मोदी शाही मुर्दाबाद, मुर्दाबाद। जब नए सत्र शुरू हुए हैं इस समय, क्या पिछले सदन की अगर कोई भी शिकायत रहे, कोई भी गैर कानूनी काम रहे, तो उसके लिए क्या सजा इस सदन में किसी को भुगतने को देखे हैं हम लोग। लेकिन यहाँ रिट्रोस्पेक्टिव इफेक्ट चल रहे हैं। आज की सरकार की ये एक नया तरीका है हम सबको डराने की, धमकाने की। यहाँ कोई जमींदार, ये राजा नहीं है कि हम बात बात में इनको पैर पकड़े और माफी मांगे। ये बाहुबली सियासत हो रहे हैं, ये हमारे लोकतंत्र के लिए बड़ा खतरा पैदा कर रहे हैं। मैं क्या करूँगा बताओ, Right to walk out. I am not questioning it. But house will be in order, so that please, no comment. let them walk out. You have got every right to walk out.
I am not questioning it. The house will be in order. So that Please, no comment. let them. We all want Parliament to run. We all want these issues to be brought up. But the entire monsoon session, the opposition was compelled to do what they did because certain discussions were not allowed. Sir, you spoke about the sanctity of Parliament. Yes, sir. We want to maintain the sanctity of Parliament. The 12 members should not have been suspended. The 80 members of the Treasury benches should have been suspended. Shri We Subhash walk out Chandra in Singh. protest. Sir, Right. we walk out Shri- in protest. Shri Subhash It is Chandra their fault. Bose- Subhash It is Chandra not the Singh. opposition's fault. Right. প্রথমেই রাজ্যসভার অধিবেশন শুরুর আগে সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানায় মল্লিকার্জুন খার্গে, তবে সাফ জানিয়ে দেন যে ভেঙ্কাইয়া নাইডু রাজ্যসভা চেয়ারম্যান যে সাসপেনশন প্রত্যাহার নয়। এরপরই রাজ্যসভা থেকে 15 বিরোধী দল ওয়াকআউট করে তৃণমূল কংগ্রেস এবং গান্ধী মূর্তির নিচে বিরোধীরা। যে ছবি এই মুহূর্তে দেখছেন, গান্ধী মূর্তির নিচে স্লোগান দিচ্ছে বিরোধী দল। मोदी शाही मुर्दाबाद, 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 तानाशाही मुर्दाबाद, मुर्दाबाद। मैं क्या करूँगा बताओ? वाइड है ना, मेरे पास 24 है। वापस लो, सांसदों का निलंबन वापस लो, तानाशाही मुर्दाबाद, मुर्दाबाद, लोकतंत्र में तानाशाही नहीं चलेगी।